আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ না, এই জায়গাগুলো নিয়ে ছড়িয়ে আছে ভয়ঙ্কর রহস্য, অদ্ভুত ঘটনা আর নিখোঁজ হওয়ার গল্প। অনেক মানুষ কৌতূহলবশত এই জায়গাগুলো ঢুকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই আর কখনো ফিরে আসেনি। আর এরই মধ্যে কিছু জায়গা এতটাই গোপন যে স্যাটেলাইট থেকেও পরিষ্কার ছবি পাওয়া যায়নি। আবার কিছু জায়গাকে ঘিরে রয়েছে প্রচন্ড সেনাবাহিনী, যেখানে অনুমতি ছাড়া ঢুকলে হয়তো মৃত্যুদণ্ড হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে লুকিয়ে থাকা এই নিষিদ্ধ স্থানগুলোকে নিয়ে বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে অসংখ্য গল্প। কেউ বলে সেখানে ভয়ঙ্কর পরীক্ষা চালানো হয়, কেউ বলে সেখানে এমন কিছু লুকানো আছে যা সাধারণ মানুষকে কখনো জানতে দেওয়া হবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই জায়গাগুলোর মধ্যে অনেক রহস্য আজ পর্যন্ত জানা যায়নি। আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি নিষিদ্ধ স্থান, যেখানে মানুষ প্রবেশ করলে আর হয়তো ফিরে আসতে পারে না। আর ভিডিও শেষের জায়গাটা এতটাই রহস্যময় যে আজও পৃথিবীর কোটি কোটি মানুষ সেটার আসল রহস্য জানতে পারেনি। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা সত্যি আপনাকে অবাক করতে চলেছে। নাম্বার 1-এ আছে স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আইল্যান্ড বলে ধরা হয়েছে। তবে এই জায়গার আসল নাম হলো লাহাদা কিউমেন গ্র্যান্ড, কিন্তু পুরো পৃথিবী এটাকে স্নেক আইল্যান্ড নামে চেনে, কারণ এই ছোট্ট দ্বীপে রয়েছে হাজার হাজার বিষাক্ত সাপ। এমনকি বলা হয় এখানে প্রতি বর্গ মিটারে অন্তত একটি করে সাপ রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানকার গোল্ডেন লেঞ্চার হেড সাপের বিষ। এটা এতটাই মারাত্মক যে কয়েক মিনিটের মধ্যে মানুষের শরীরের মাংসকে গলিয়ে দিতে শুরু করে। ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে, কারণ অতীতে অনেক মানুষই এখানকে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই আর ফিরে আসেনি। স্থানীয়দের মধ্যে এই দ্বীপে রাতে নাকি অদ্ভুত শব্দও শোনা যায়। বর্তমানে শুধু বিশেষ বিজ্ঞান এবং গবেষণার জন্য কঠোর নিরাপত্তার সঙ্গে এখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ এই আইল্যান্ড এতটাই ভয়ঙ্কর যে সামান্য ভুলেই একটা মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। আর ঠিক এই কারণে স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। নাম্বার 4-এ আছে এরিয়া নাম্বার 51। আমেরিকার মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় লোকেশনগুলির মধ্যে একটি। বহু বছর ধরে সরকার এই জায়গার অস্তিত্ব অস্বীকার করেছিল, কিন্তু পরে জানা যায় এটি আসলে একটি টপ সিক্রেট মিলিটারি বেস। কিন্তু সাধারণ মানুষের জন্য এখানে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। চারপাশে রয়েছে সেনাবাহিনীর কঠোর পাহারা, সার্ভাইভাল বেস আর ওয়ার্নিং সাইন। অনেকে আবার বিশ্বাস করে এখানে এলিয়েন টেকনোলজি দিয়ে অনেক গোপন পরীক্ষা চালানো হয়। আবার কেউ বলে ইউএফও সম্পর্কিত অনেক তথ্য এই জায়গার ভেতরে লুকিয়ে আছে। যদিও সরকার এইসব দাবি অস্বীকার করে, তবুও রহস্য কখনো শেষ হয়নি। অনেক মানুষ এরিয়া নাম্বার 51 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তার কারণে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। এমনকি কিছু রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত কাছে গেলেই আর্মিড গোয়েরিট হাজির হয়ে যায়। রাতে কিন্তু জায়গাটা আরো রহস্যময় লাগে। চারপাশের নীরবতা আর বিশাল রেস্ট্রিকেটেড এরিয়া পুরো পরিবেশটাকে ভয়ঙ্কর করে তোলে। আর ঠিক এই কারণে এরিয়া নাম্বার 51 আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। নাম্বার 3-এ আছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে ভিন্ন জায়গাগুলোর মধ্যে একটি। এখানে বাস করে সেন্টিনেল ট্রাইব, যারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা বাইরের কাউকে সহ্য পর্যন্ত করতে পারে না। কেউ যদি এই দ্বীপের কাছাকাছিও যায় তাহলেও তাদের উপরে আক্রমণ শুরু করে তীর ও ধনুক দিয়ে। ভারত সরকার এই দ্বীপের চারিপাশে না যাওয়ার নোটিশ জারি করে, কারণ বাইরের মানুষের উপস্থিতি ওই ট্রিপের জন্য বিপজ্জনক হতে পারে। আবার বাইরের মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অতীতে কিছু মানুষ কৌতূহলবশত এই দ্বীপে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা আর জীবিত ফিরে আসেনি। এবং কি আধুনিক পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই এই দ্বীপ আজও নিজেদের নিয়মে বেঁচে আছে। স্যাটেলাইটের যুগেও এই দ্বীপকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। পৃথিবী যত আধুনিক হচ্ছে, নর্থ সেন্টিনেল আইল্যান্ড ততই রহস্যময় হয়ে উঠেছে। আর এই কারণে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। নাম্বার 2-এ আছে চেরনোবিল এক্সক্লুশন জোন। 1986 সালে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নিউক্লিয়ার ডিসাস্টার ঘটেছিল এই জায়গায়। চেরনোবিল নিউক্লিয়ার রিয়েক্টর বিস্ফোরণের পর পুরো এলাকা তেজস্ক্রিয় ভরে যায়। এত বছর পরে হলেও জায়গাটি অনেক অংশ এখনো মানুষের জন্য খুবই বিপজ্জনক। বিস্ফোরণের পর হাজার হাজার মানুষকে রাতারাতি এলাকা ছাড়তে হয়েছিল। আজও সেখানে পড়ে আছে ফাঁকা বাড়ি, অ্যাবান্ডন্ড স্কুল আর মরিচা ধরা।
অ্যামিউজমেন্ট পার্ক। পুরো শহরটা এমন লাগে যেমন সময়ের মধ্যে আটকে রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রেডিয়েশন দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে মানুষের শরীর ধ্বংস করতে পারে। বর্তমানে কিছু জায়গা সীমিত সময়ের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি থাকলেও অনেক এলাকা এখনো সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেখানে রেডিয়েশন লেভেল এখনো অত্যন্ত বিপজ্জনক। রাতে চিরনবিলের পরিবেশ এতটাই নীরব আর অদ্ভুত লাগে যে অনেকেই জায়গাটাকে ঘোস্ট সিটি বলে। আর এই কারণে চিরনবিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি হয়েছে। নাম্বার 1-এ আছে ভ্যাটিকান ক্রিকেট আর্কাইভ। পৃথিবীর সবচেয়ে রহস্যময় গোপন জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। বহু শতাব্দী ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছে অসংখ্য প্রাচীন ডকুমেন্টস, সিক্রেট লেটার আর ইতিহাসের এমন কিছু তথ্য যেগুলো সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। এই বিশাল আর্চিভের এই অনেক অংশে প্রবেশ করার অনুমতি শুধু নির্দিষ্ট কিছু গবেষক পায়। সাধারণ মানুষের জন্য জায়গাটা প্রায় পুরোপুরি নিষিদ্ধ। কনস্পিরেসি থিওরি অনুযায়ী এখানে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দিতে পারে। কেউ বলে এখানে এলিয়েন সম্পর্কিত নথি রয়েছে, আবার কেউ বলে পৃথিবীর বহু গোপন সত্য এই আর্চিসের ভিতরে লুকিয়ে আছে। যদিও এইসবের কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, তবুও রহস্য দিন দিন আরো গভীর হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বাইরের পৃথিবী আজও জানে না এই আর্চিভ এর ভিতরে আসলে কি কি লুকানো আছে। আর এই অজানা রহস্য ভ্যাটিকান সিক্রেট আর্চিভকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটা মানা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আসছে সপ্তাহে আবার আসছি নতুন কোনো ইতিহাস বা নতুন কোনো জিনিস নিয়ে। ততক্ষণের জন্য আপনারা চাইলে আমার চ্যানেলের এই লেটেস্ট ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে আমি বলেছি ইউটিউবে সবচেয়ে বেশি ইনকাম করা 10টি ইউটিউব চ্যানেল সম্পর্কে। অনেকেরই মনে খেয়াল আসে যে ইউটিউব থেকে আসলে এই ইউটিউবাররা কত টাকা ইনকাম করে। তবে টেনশন কেন, চান না ভিডিওটা দেখে আসুন, কারণ আমি সবকিছু ডিটেলস বাই ডিটেলস বলে দিয়েছি। দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, আসসালামু আলাইকুম।